আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ক্যামেরার পিছন থেকে তোমাদের স্বাগতম জানিয়ে শুরু করছি। মানববিজ্ঞানের পক্ষ থেকে শুভেচ্ছা। ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হলাম। আমাদের একটু দেরি হয়ে গেল, একটু না অনেক দেরি হয়ে গেছে, 1 ঘন্টা দেরি। এই জন্যই হয়েছে যে যে কেন আমাদের দেরি হলো কেন? আমাদের দেরি হওয়ার কারণ হচ্ছে রেকর্ডিং চলেছিল ইতিহাসের ক্লাসের, এই জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, ওকে। দেখো, আমরা আলোচনা করি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এই অধ্যায়টা আলোচনা করতে গিয়ে আমরা যে টপিকগুলো পাবো, যে অর্থাৎ আমরা প্রাক ইসলামী আরবের ক্লাসটি প্রথম ক্লাসে হয়ে গেছে। আমরা কিন্তু নিয়মিত ফ্রি লাইভ দিয়ে আসতেছি মানববিজ্ঞানের পক্ষ থেকে, তাহলে সুতরাং মিস না করলে দেখবে যে ভিডিও কিন্তু হয়ে গিয়েছে। আজকে আমরা আলোচনা করব এই টপিক নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের যদি নিয়মিত দেখো, আমাদের কিন্তু একটার পর একটা লাইভ তুমি পেতে থাকবা, ঠিক আছে? যেমন এটা হয়েছে, যেরকম সামনে খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খেলাফত, খোলাফায়ে রাশিদিন আমার 2টি লাইভ রেখেছি, যেহেতু অধ্যায়টি বড়। উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, এই দুইটি এখন করব না। এই দুইটি হচ্ছে সামনের মাস থেকে 26 ব্যাচদের জন্য শুরু হবে। তাহলে চলো আমরা আমাদের আলোচনা আজকে চলে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632। এই স্লাইড বা আমাদের নোটটি দেখলে বুঝতে পারবে যে ক্লাসটা ঠিক কতটা গোছানো এবং তোমাদের জন্য কতটা দরকারি। এখানে কে এসেছো? শিলা এসেছো। কি বলে, কি নাম? শারজিনা শিলা। ওয়ালাইকুম আসসালাম। শিলার কি ইসলামের ইতিহাস আছে? থাকলে তো বলো, না থাকলেও বলো ইসলামিক ইতিহাস আছে কিনা। শিলাকে কি কোনো কোর্সে অ্যাক্সেস দেওয়া হয়েছে? শিলা, নয়তো একটা কোর্সে অ্যাক্সেস তোমাকে দিয়ে দিই, তোমার যে কোনো একটা কোর্সে, হয়তো বাংলাকে অ্যাক্সেস দিয়ে দিই। শিলা কি রেজিস্ট্রেশন করেছো? যদি করে থাকো তাহলে দেওয়া হবে। বা নিয়মিত যাতে লাইভ করো। কোন একটি আমরা বলেছি যে কোনো একটি কোর্সে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। সেই ফ্রি অ্যাক্সেসটা কোন সাবজেক্টে চাও, জাস্ট খালি এই সাবজেক্টটা এখন বলো, একটা যে কোনো একটা সাবজেক্ট। লাইভের মধ্যে বললে ও আছে, তাহলে ইসলাম ইতিহাসে কি শিলাকে অ্যাক্সেস দিয়ে দিব? আচ্ছা, তাহলে ইসলাম ইতিহাসে শিলাকে অ্যাক্সেস দিয়ে দিই। দেখো আজকে ক্লাসটা কিন্তু অনেক চমৎকার হয়েছে, মানে বিশেষ করে স্লাইডটা আরো ভালো হবে। না, শিলার অ্যাক্সেস নাই, শিলাকে দিয়েছি। শিলা লিখে সার্চ দিব। হ্যাঁ, সানজিদা শিলা। জুনের 1 তারিখ পর্যন্ত সানজিদা শিলাকে অ্যাক্সেস দিয়ে দিলাম। আল আমিন, আল আমিনের ইসলাম ইতিহাস আছে। এরপর হচ্ছে সিনথিয়া রহমান, এমসিকিউ করান স্যার। নিউ এর জন্য, নিউ এর জন্য বলতে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এমসিকিউ। স্যার ইসলাম ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায়টা খুব কঠিন। প্রথম অধ্যায়ের আমি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটার একটা পিডিএফ দিচ্ছি, পিডিএফটা দেখো যে আসলে কঠিন কিনা নাকি পানির মতন সহজ, সেটা দেখবা।
প্রাক ইসলামী আরব এটা না, সেই প্রাক ইসলামী আরবের চমৎকার একটি নোট আছে, নোটটা তোমাদের দেখাই। ও আচ্ছা, ইসলামের ইতিহাস নিয়মিত আমি নিব, ঠিক আছে। অন্যান্য যে সাবজেক্ট আছে সেটা তো বিভিন্ন শিক্ষকরা নিচ্ছে, ফেমাস ফেমাস শিক্ষকরা। শুধু ইসলামের ইতিহাস এটা একদম পূর্ণাঙ্গ সময়, সম্পূর্ণ সময় আমি তোমাদের নিব। আচ্ছা যাক, আজকে এই টপিকগুলো আছে, তো এই টপিকগুলোটা আমরা কিভাবে করে পড়বো যার কারণে সহজ হবে। দেখো প্রথমে যদি তাকাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রাইজিং পার্ট, একটা ছোট্ট বালক, কেউ বুঝতে পারলো না, কেউ তালামত পেয়েছে, কেমন যেন অনন্য, কেমন যেন অদ্ভুত, কিন্তু আস্তে আস্তে সে কত দূর চলে গিয়েছে। তার বাল্য জীবন, মক্কা জীবন, নবুয়াতি প্রাপ্তি, এরপর তিনি কি হলেন যে সেখানে বিতাড়িত হয়ে হিজরত করলেন। হিজরত করার পরে সেখানে গিয়ে তিনি অনেক সম্মান পেলেন। তারপর বেশ কিছু যুদ্ধ হলো, অনেক বাধা আসলো, বিপত্তি আসলো, তিনি সেই যুদ্ধগুলোতে জিতলেন। এবার একটা সন্ধি হলো, খুব অপমানজনক সন্ধি, তিনি সেটাতেও চুক্ত হলেন কল্যাণের জন্য। তারপর একদিন তিনি মক্কা জয় করতে পারলেন। শেষ পর্যন্ত তিনি বিদায় হজে তিনি তার সারা জীবনে যে কৃতকর্ম যা কিছু বলা আছে সবকিছু তিনি বলেন। মনে রাখার চেষ্টা করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না মক্কা জীবন বা বাল্য জীবন, এরপর তিনি হিজরত করলেন, অর্থাৎ তিনি বালক বয়স, এখানে কিছু মুজিজা অনেক বিষয় আসে এখানে আছে। তারপর হচ্ছে মক্কা জীবন আমরা দেখি যে তিনি অনেক হাজরত স্থাপন করেন, তাকে আলামিন উপাধি দেওয়া হয়, নবুয়ত প্রাপ্তির মধ্যে তিনি হুইপ্রাপ্ত হন। তারপর হচ্ছে তিনি তার পরিবারের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জানান, তার আত্মীয় স্বজনদেরকে তিনি আস্তে আস্তে ইসলাম ধর্ম কবুল করতে বলেন। তারপর কিছু মানুষ মুসলমান হয়, আবার তারপর অত্যাচার বেড়ে যায়, অর্থাৎ প্রত্যেকটার পর্ব রয়েছে, ঠিক আছে। তারপরে যদি চাই হিজরত এবং হিজরতের কারণ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় নবুয়ত মক্কাতেও তিনি ইসলাম প্রচার করলো, কেউ তাকে গ্রহণ করতেছিলেন না, বাধ্য হয়ে তিনি হিজরত করেন। এরপর হচ্ছে মদিনা সনদ, মদিনা সনদের মধ্যে 60টার মতন ধারা আছে, 62টার মতন ধারা আছে। তোমার মনে হয় না যে সারিগুলো তো মনে থাকে না, মদিনা সনদের ধারাগত মনে রাখতে হবে না, কিন্তু এর কয়েকটা জায়গা আছে মনে রাখতে হবে। যে আমরা তোমাদের এমন একটা নোট বানাচ্ছি যে অবশ্যই তোমাদের 25-এর ব্যাচ যারা আছো সেই নোটগুলো তোমরা কি বলে পিডিএফ আকারে পেয়ে যাবা, ঠিক আছে। বই আকারে না, বই আকারে পাবা হচ্ছে 26-এর ব্যাচে যারা তারা। তো যাক, প্রাথমিক যুদ্ধগুলোকে দেখো, 3টা যুদ্ধ কেমন করে সুন্দর করে শখ দেওয়া আছে, তুমি দেখলে দেখবা পড়াটা তোমার জন্য সহজ লাগতেছে। চলো ওকে, আমরা দেখলাম, আমরা পরবর্তী আস্তে আস্তে একটা যাই। প্রথমে যদি আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন, মক্কা জীবন এবং নবুয়ত প্রাপ্তি, এইটাকে দেখো, পড়াটাকে যদি গুছিয়ে পড়া যায় দেখো মনে মনে থাকে। আসলে মনে থাকা না থাকা তো বিষয় না, বিষয় হচ্ছে গুছিয়ে থাকা। তুমি একটা ঘর যদি এলোমেলো থাকে তুমি বলতে পারবে না ঘরের কোন জায়গাটা কি আছে, কিন্তু তুমি ঘরটা যদি সিমসাম থাকে, পরিচ্ছন্ন থাকে, তুমি ঠিকই ধরতে পারতেছো, আচ্ছা ওখানে এটা আছে সেখানে সেটা আছে, এটা তুমি সহজে বুঝতে পারবা। তাহলে দেখি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য জীবন, মক্কা জীবন ও নবুয়ত প্রাপ্তি, 3টা কথা তাকাই। প্রথম দেখি বাল্য জীবন। বাল্য জীবনের কথা আছে তার জন্ম। আচ্ছা, তার জন্ম কখন হয়? 570 খ্রিস্টাব্দে। বাল্যকালে তিনি ছিলেন, তিনি পৃথিবীতে আসা মাত্র একটা পৃথিবী আলোকিত হওয়া, তারপর হচ্ছে একটু বিশেষ মুজিজা বা এরকম অলৌকিকতা দেখা যায়। পিতা আব্দুল্লাহর মৃত্যু কি? হ্যাঁ, তার জন্মেরও প্রায় 6 মাস থেকে 3 মাস আগে তার পিতা মারা যান। এরপরে তিনি সেই আরবের একটা রীতি রয়েছে, তারা সন্তানকে নিজ ঘরে লালন পালন না করে কোন একজন বুয়ার কাছে দিয়ে দেয়, কোন একজন লোকের কাছে দিয়ে দেন, কোন একজন নারীর কাছে দিয়ে দেন, যে সে তার কাছে নিয়ে গিয়ে তাকে লালন পালন করে বড় করে, গ্রাম্য এলাকায় বড় করে, যাতে সে একটা ভালো পরিবেশ পায়, ভালো বাতাস পায়, প্রাকৃতিক আবহাওয়া পায়, ভালো একটা শিক্ষা পায়, ভালো একটি কি বলে এই যে ভাষা যাতে চমৎকার বা সুন্দর হয়। এরকম নানা কারণে কি করেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি হালিমা নিয়ে যান, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, তার মাতা আমিনার কোলেই বড় হন। এরপর আব্দুল মুত্তালিব দায়িত্ব নেন। দেখো, তার মাও মারা যায় 8 বছর বয়স। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কি হলো, তার জন্মের আমরা দিলাম -3 মাস, তারপরে হালিমার ঘরে বড় হয় 5 বছর। 5 বছর পরে তার মার কাছে চলে আসেন, কিন্তু মার কাছে 8 বছর বয়সে তার মাও মারা যায়, তার মানে তিনি তার মাকে পান 3 বছর। তারপরে আব্দুল মুত্তালিব দায়িত্বে থাকেন। 12 বছর বয়সে দাদাও মারা যান। দেখছো, প্রতি 3 বা 4 বছর পর পর তার কেউ নাকি মারা যাচ্ছে, ঠিক আছে। তাহলে 12 বছর বয়সে দাদাও মারা যান। এরপর আব্দুল তালিবের দায়িত্ব গ্রহণ করেন হযরত মুহাম্মদ তার চাচা আবু তালেব। এরপর এই চাচা তাকে শেষ পর্যন্ত রাখেন এবং তার বিয়ে দেন। আচ্ছা, তারপরে আসি মক্কা জীবন, আলামিন উপাধি লাভ। সে যখন বাল্যকাল বা 12 বছর, 14 বছর, 15 বছর বয়স, এই সময় মানুষ তাকে আলামিন উপাধি দিয়ে দেয়। দেখো, এরকম আলাদা করে দেওয়ার কারণে কিন্তু পরে বইয়ের যে পড়াটা সেটাই কিন্তু এখানে আছে, কিন্তু বইটা এরকম মোটা, অনেক ঘন কথা, কোনটা লাগবে কোনটা লাগবে না বোঝা যায় না। এরকম করে ভাগ করে থাকলে তুমি সহজেই ডিটেক্ট করতে পারো, ও আচ্ছা এই পর্বটা এটার জন্য, এই পর্বটা এটার জন্য। যাক, তিনি আলামিন উপাধি কেন ধারণ করেছিলেন এটা তোমরা জানো।
তারপরে আসো সিরিয়ায় গমন। আচ্ছা, সিরিয়ায় গমন করেছিলেন কেন? ব্যবসার জন্য। ওই যে চাচা, হ্যাঁ, এই যে চাচা আবু তালেব, তাকে এখন দেখাশোনা করতেছেন না, তো সেই চাচা তার সাথে নিয়ে যান ব্যবসার জন্য। তো বালক তো সে দুরন্ত, দারুণ ব্যবসা করে ফেলেন রাসূলুল্লাহ, হ্যাঁ, অনেক ব্যবসা করে ফেলেন, সফল ব্যবসা করে ফেলেন। আচ্ছা, আর সেই সময় তার সাথে খাদিজার একটা পরিচয় হয়। আচ্ছা, এরপরে তিনি তার এলাকায় একটি শান্তি সংগঠন গড়ে তোলেন, যে কিভাবে করে কিভাবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়। তারপরে দেখো, এরপরে 25 বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ে হন। তার যখন বয়স ছিল 25, তখন খাদিজার বয়স কিন্তু ছিল 40। ঠিক আছে, তারপরও তাদের খুব সুন্দর করে বিয়ে হয়ে যায় এবং হাজরা আসওয়াদ স্থাপন। এটা কেন? মক্কা জীবনে তো অনেক ঘটনাই আছে, তো এর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি ছোট ছোট করে দিলাম, যাতে সৃজনশীল তো সব তো লেখাও যায় না, কিন্তু মূল পয়েন্টটা মনে করে তুমি যাতে কিছু একটা লিখে দিয়ে আসতে পারো। এরপরে দেখো হাজরা আসওয়াদ স্থাপন। হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর, হাজরুন, ঠিক আছে। আর আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে সাদা বা কালো, সরি দুঃখিত, কি বললাম, কালো। আসওয়াদ মানে হচ্ছে কালো, অর্থাৎ কালো পাথর স্থাপন। শেষ, তাহলে মক্কা জীবন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। বুঝতে পেরেছো? 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। এরপর অর্থাৎ তিনি 40 বছর বয়সে তিনি ওহী লাভ করেন, তিনি নবী হন এবং আল্লাহ তাআলা থেকে তার ওহী আসে যে তিনি নবী। তো তিনি যে এই যে ঘটনাটা উপস্থাপন করেন, তিনি যে নবী, আল্লাহ তাকে মনোনীত করেছেন, এই ঘটনা তিনি প্রথম তার জানান হচ্ছে তার বিবি খাদিজাকে। তো তার বিবিও কি করেন? ইসলাম গ্রহণ করে নেন। স্বামীকে দেখেছে, কখনো মিথ্যা কথা বলে না, সুতরাং স্বামী কেন একটা কথা বানিয়ে বলবে? সুতরাং সে যা বলছে সত্যই বলছে, কল্যাণের জন্যই বলছে। এরপর খাদি ইসলাম গ্রহণ করে ফেলে। তারপরে তিনি চিন্তা করেন নিজ গোত্রের মধ্যে, অর্থাৎ নিজ পরিচিত যারা, বা তার বড় ভাই, তারপর হচ্ছে ভালো কাছের বন্ধু, ছোট ভাই, এদেরকে ইসলাম গ্রহণ করতে বলা শুরু করেন। তারপরে প্রকাশ্যে, এরপরে এক সময় লুকিয়ে লুকিয়ে করতেন, তারপর এক সময় প্রকাশ ইসলাম গ্রহণ করা শুরু করেন। এর ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচারও আসে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং অনেক অনেক সাহাবাদের উপরে বা অন্যান্য মুসলমানদের উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে তোমরা আবিসিনিয়াতে হিজরত করো। তাও কি করো না, কষ্ট সহ্য করতে না পারো আবিসিনিয়াতে হিজরত করো, অত্যাচার সহ্য করতে না পারলে আবিসিনিয়াতে হিজরত করো, তাও কি করো না, মক্কা এই ইসলাম ত্যাগ করো না। তো তারা হিজরত করেন আবিসিনিয়াতে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, যে ইসলামের কঠোর বিরোধী ছিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার ফলে সব চিত্র বদলে যায়। ইসলাম একেবারে প্রকাশ্যে প্রচারণা শুরু হয়ে যায় এবং অনেকে সাহসী ইসলাম আসতে শুরু করে, কারণ আগে জানতো যে ইসলাম আসলেও তো লাভ নেই, আসলে তো কি করে, অন্যরা অত্যাচার করে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে না, আসলে তাকে এখানে আসতে হবে। এরপরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালিবের মৃত্যু হয়, অর্থাৎ তিনি যখন এই যে এরকম নবুয়তের কাজকর্ম চালাচ্ছিলেন, প্রায় 46-47 বছর বয়সে তার স্ত্রীও মারা যান এবং তার চাচাও মারা যায়। এই দেখো সেই চাচা যে তাকে বিয়ে দিয়েছিলেন, এই যে সেই চাচা, তার পিতা মা সব মারা যাওয়ার পরে তাকে দেখাশোনা করেছেন। তো পিতা এবং চাচার মৃত্যু। সুতরাং খেয়াল করে দেখো, তিনি আবিসিনিয়ায় কিন্তু হিজরত করেননি, অন্যদেরকে পাঠিয়ে। শুরু করো। কত সালে মক্কা বিজয় হয়েছিল? রাশেদ খান চলে আসছো না? আচ্ছা, আছে ভাইয়া, ঠিক আছে। তাহলে আমি সাইরাকে একটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। কই সাইরার নাম পাওয়া যাচ্ছে না, যদি রেজিস্টার করে থাকো তাহলে বলো, আর যদি নাহলে যে নাম্বার দিয়ে করেছে সেই নাম্বারটা বলো, আমি সার্চ দিয়ে পেয়ে দিয়ে দিই। ওকে, তাহলে প্রশ্ন উত্তর করো, কত সালে মক্কা বিজয় হয়েছিল? কত সালে? কত সালে কে উত্তর করতে পারে? এই জ্ঞানমূলকটা একটু করে নাও, করার পরে আমি হচ্ছে এমসিকিউ বোর্ড কোশ্চেন চলে যাবো। বাছাই করে, এগুলো সব বোর্ড কোশ্চেন, আমি বাছাই করছি কয়েকটা, বাছাই করে তারপরে বলতেছি। সিনথিয়া রহমান, উত্তর করতে হবে কিন্তু, উত্তর না করলে বলছো কেন? 300, 630, 628 উত্তর সঠিক হয়েছে। আচ্ছা,
হুম, ঠিক আছে। দেখো এই যে সালগুলো যখন আসে, সালগুলো মনে রাখার সিস্টেমটা আসলে কি? সালগুলো মনে রাখার জন্য আমি একটা কথাই বলবো, সালগুলোর জন্য তোমাকে প্রথম একটা সাল মনে রাখবা, সেটা হচ্ছে 570। বাস এইটাকে খালি মনে রাখো, 570 570 570। এইটাকে কেন্দ্র করে তারপর তুমি সামনের দিকে আগাবা। 570 হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তারপরে গুলো আর কোনো সাল পড়বে না, তারপরে গুলো পড়বে হচ্ছে কোন ঘটনা কত বছর পর পর ঘটেছে। তো সেই কত বছর পর পর ঘটেছে এইটাকে ধরে ধরে আলোচনা করতে পারলে দেখবে তুমি সবটা মিলিয়ে ফেলেছো। যেমন কত সালে মক্কা বিজয় হয়, আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পায় কত বছর বয়সে, তিনি নবুয়ত পায় 40 বছর বয়সে। তারপর 570 সাথে 40 যোগ দিলে তোমার আসে 610। তার মানে 610-এ তিনি নবুয়ত প্রাপ্ত হন। তো তিনি মক্কায় ছিলেন 12 বছর। তাহলে 12 বছর পরে যখন মদিনায় যান, তার মানে তিনি হিজরত করেন হচ্ছে 622-এ। ওই যে 10 আর 12 মিলে 22 হয়, 622-এ। মদিনায় যাওয়ার 2 বছর পরে হচ্ছে বদরের যুদ্ধ হয়। তা 2 বছর পর যদি বদরের যুদ্ধ হয়, তাহলে 624-এ হয় বদরের যুদ্ধ। ঠিক আছে, বদরের যুদ্ধের পরে উহুদ যুদ্ধ, এরপরে এরকম আরো কিছু যুদ্ধ হয়। তারপর যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে শেষ সময়, ঠিক আছে, অর্থাৎ তিনি তার যদি ইন্তেকাল ধরি, তার ইন্তেকাল হয় হচ্ছে 632-এ। তা 632-এ 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে যায়। তার মানে বাকি ঘটনাগুলো এর আগে আগে হয়েছে, এই 632-এর ঠিক নিশ্চয়ই কিছু কাল আগে। তা কতটুকু আগে? এই 24-এর পরে 32-এর আগে। এটা উল্টা দিকে যদি যেতে থাকি, তাহলে 630-এ 630-এ কি ঘটনা ঘটে? হ্যাঁ, মক্কা বিজয়। তার মানে তার ইন্তেকালের 2 বছর আগে মক্কা বিজয় হয়। আর মক্কা বিজয়ের 2 বছর আগে হুদায়বিয়ার সন্ধি হয়। তার মানে দেখছো সবকিছু একটা 2 2 2 2 একটা মিল আছে। এইভাবে করে কিন্তু মনে রাখতে পারো। স্যার রেজিস্ট্রেশন করার পর ইনরোলড কোর্স এর জায়গায় কিছুই আসে না, এখন কি করব স্যার? ইনরোলড জায়গা না, কিছু যদি না এসে থাকে তার মানে বুঝো তোমাকে ইনরোল করে দেওয়া হয়েছে, তোমাকে করে দিছে। আর যদি ইনরোল লেখাটা আসে, তার মানে বুঝবা যে তোমাকে, মানে ইনরোলটা কার কার আসবে, যে কোর্সটা কিনে নি তোমার তো অ্যাক্সেস দিয়ে দিছে, সুতরাং তুমি বুঝতে পারতেছো তোমাকে অটোমেটিক ইনরোল হয়ে গেছে, তার মানে তোমাকে অ্যাক্সেস দিছে। ঠিক আছে, রবিতা টেনশন নিও না, তোমার অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে কত সালে মক্কা বিজয়। হ্যাঁ, তার মানে যে উত্তর পেয়েছো, এই যে থিওরিটা বললাম, এই থিওরিটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, এইটা সবসময় মনে রাখবা। ওকে, এই থিওরি দিয়ে এত উপকার পাবা, এইটা দিয়ে দেখবা তোমার হচ্ছে খোলাসার 80 দিন সলভ হয়ে যাবে। এইটা দিয়ে তোমার মনে করো ওই বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মক্কা বিজয়, হুদায়বিয়ার সন্ধি, যা কিছু সবকিছু দেখবে পানির মধ্যে খেয়ে লাগবে। আমার কিন্তু এগুলো কিচ্ছু মনে নাই, কিছু মুখস্থ না। ঠিক আছে, আমি শুধু একটা মনে রাখি, আর হচ্ছে যখনই তোমাদের পড়াইতে আসিবা যেরকম খালি মনে মানে এখন গণি, গনে গনে তারপরে বলি। অর্থাৎ তুমি যখন হুট করে বলো, তাহলে হুট করে উত্তর আমার কাছে মনে নাই যে কত সালে মক্কা বিজয় হয়েছিল। ঠিক আছে, তার মানে এবারে বুঝতে পেরেছো তার কত সালে মক্কা বিজয় হয়েছিল। 700, আমি তো সব 600 দিছি। হ্যাঁ, সব 600 দিছি। হ্যাঁ, 630-এ উত্তর করেছে। যারা উত্তর করে তাদের অসংখ্য ধন্যবাদ, আরো উত্তর করবা আশা করি। যাক, ইনশাল্লাহ আস্তে আস্তে করতেছো, আরো হোক। এই ক্লাসে যখন তোমরা যত বেশি থাকবে, তত তো কি হবে, মনে চাইবে আরো ক্লাস করাতে। সিনথিয়া রহমান উত্তর দিয়েছো, ঠিক আছে। তাহলে এটার উত্তর দেওয়ার পরে আমরা চলো কিছু এমসিকিউ দেখি। এমসিকিউটা দেখার পরে, আচ্ছা এইগুলো উত্তরটা তাহলে বলেই দিই বাকিগুলোর। তার মানে হ্যাঁ, 630-এই কি ছিলেন, মক্কা বিজয় হয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? হুদায়বিয়া আসলে 628-এ। মদিনা পুরো নাম হচ্ছে ইয়াসরিব। মদিনা সনদের শর্ত ছিল কয়টা? 47টা। অথবা মদিনা সনদের একটু একটু কনফিউশন, কিন্তু এই জায়গায় একটা ভালো কনফিউশন। মদিনা সনদের শর্ত ছিল 47টা, কিন্তু ধারা তো ছিল 52টা। 52 না 62টা? কয়টা একটু দেখে বলো তো। একষট্টিটা, ঠিক আছে, একটু কনফিউশন হয়েছি। ঠিক আছে, তাহলে 61টা। তার মানে মদিনা সনদের শর্ত ছিল 7টা। মানে দেখো, ধারা আর শর্তের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বলো ধারা শর্ত পার্থক্যটা কি? অর্থাৎ আমি তোমাকে নিয়ম কানুন দিলাম যে তোমাকে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এগুলো হচ্ছে নিয়ম কানুন। এই নিয়মগুলো মানা হবে কিংবা হবে না যদি এই শর্তগুলো পালন করা হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ এরকম সনদে কি লেখা ছিল যে কেউ কারোর উপর আঘাত করবে না, তারপর হচ্ছে কেউ কারো সম্পদ ভোগ করবে না,
তারা এরকম ছিল এর ধারা। শর্ত কি দিয়েছিল, যদি কেউ কারো আঘাত না করে, কেউ কারো বিনা অনুমতিতে কারো অস্ত্র যদি না ধরে, তাহলে শর্ত ধারার মধ্যে অনেক স্টুডেন্ট অনেকবার বলে, স্যার ব্যস্ত লেগে যায় এই জন্য বলে নিলাম। আর বহিরা কে, বহিরা ছিল একজন খ্রিস্টান পুরোহিত বা পাদ্রী, যেটাই উত্তর দিয়েছ দুইটার অর্থটি সঠিক হয়েছে। তারপরে যদি আসি আনসার শব্দের অর্থ কি, দেখো আনসার, আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, নাসরুন, দেখো দেখো নাসির, অনেকের নাম আছে নাসির, নাসির শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। তাহলে আনসার, আমাদের যে বাংলাদেশের বাহিনী আছে আনসার বাহিনী, হ্যাঁ হাসিনা যাওয়ার পর সবার আগে আন্দোলন করছে, এই আনসার বাহিনীর নাম রাখা হয়েছে এই জন্যই, তারা হচ্ছে সাহায্য করবে, তেমন আর কিছু না, তারা সাহায্য করে চলে যাবে, তাদের কাজ হচ্ছে সাহায্য করা। আর বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়, 624, তার মানে আচ্ছা ওকে 624-এ সংগঠিত হয়। এই যে এমসিকিউ। আচ্ছা কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, অনুধাবনগুলো কি বলবো? অনুধাবনটা আমি আমার মতো ব্যাখ্যা করে দিয়ে যাই। ভাইয়া কই রেজিস্ট্রেশন করতে হয়? ও সাইরাদি জানোই না। আচ্ছা আচ্ছা, তুমি তো জানার কথা। কই রেজিস্ট্রেশন মানতে বলতে একটা লিংক আছে, সেই লিংকের মধ্যে নাম, কলেজের নাম, ব্যাচ নাম্বার দিয়ে দিলেই আমরা জানলাম যে হ্যাঁ তুমি জাস্ট আগ্রহী, এরপর তাকে আমরা জাস্ট একটা লিংক দিয়ে দিই। ঠিক আছে, যা যা রেজিস্ট্রেশন করেন এখন রেজিস্ট্রেশন করে নাও। কি যে নাম, রাশেদ, রাশেদ মনে রেজিস্ট্রেশন করো নাই, যদি না করো তাহলে করে নাও। তোমাদের কি দিতে পারবো, গ্রুপে তো সময় পেতেছি না, তোমার তো বউ তাকে বলছিলাম তোমাদেরকে প্রতিটা কলেজ থেকে একজন করে অ্যাডমিন নিয়োগ দিব, সময় পাচ্ছি না, ইনশাল্লাহ পাবো, সময় পেয়ে দেওয়া হবে, সবই করা হবে। আচ্ছা কারণ অ্যাডমিনটা টি শার্ট পাবে। ঠিক আছে, দেখো একটা লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কে গিয়ে দেখবা জাস্ট নাম আর পাসওয়ার্ড দিয়ে দিবা। আর যারা পাসওয়ার্ড ভুলে যাও, কি বলে মানে পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য, বাচ্চাদের না ভুলে জন্য পাসওয়ার্ডটা দিয়ে রাখতে পারো মানবিক জ্ঞান, যাতে পরবর্তীতে উদ্ধার করে দিতে পারি। প্রশ্ন হচ্ছে স্যার পাসওয়ার্ড দেওয়াটা জরুরি কেন? পাসওয়ার্ড দিলে কি আর পাসওয়ার্ড না দিলে কি? পাসওয়ার্ড না দিলে সমস্যা হচ্ছে তোমার নাম্বার দিয়ে অন্য কেউ ক্লাস করে ফেলবে, তখন তুমি ঢুকতে পারবা না, এটার সমস্যা। যেন একটা পাসওয়ার্ড নিজের মধ্যে দিয়ে দিবা। বা ও আচ্ছা, লিঙ্ক তুমি পাইছো না? আচ্ছা ঠিক আছে, কিশোরগঞ্জের, ঠিক আছে লিঙ্ক পেয়েছে এখন, ভালো হয়েছে। আচ্ছা তারপরে দেখি হেল্পফুল ফুজুল কি। হেল্পফুল ফুজুল হচ্ছে একটি যুব সংগঠন, যারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্যই তৈরি করা হয়েছে। মজলিস উস শুরা বলতে কি বুঝায়? মজলিস উস শুরা বলতে বুঝায় হচ্ছে এই, অর্থাৎ মজলিস শুরা বলতে হচ্ছে গণ্যমান্য ব্যক্তিদের মজলিস বা সভা বা সংগঠন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রেরিত হয়েছিলেন? মানবতার মুক্তির জন্য, মানবতাকে সঠিক দিশা দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় জানানোর জন্য। আচ্ছা শব্দটা একটু ভুলে গেছে, মানবী না মহানবী। মহানবী ছেলেরাও কিভাবে আল্লামীর উপাধি লাভ করেন? কিভাবে আলামিন করেন? অর্থাৎ তিনি মানুষের গায়ে সত্য কখনো বিশ্বস্ত রক্ষা করার ফলেই তিনি আলামিন উপাধি গ্রহণ করেন। এগুলো পারবা। স্যার ফেসবুক গ্রুপে ক্লাস হবে না? ফেসবুক গ্রুপে বলতে কি প্রাইভেট গ্রুপে? না, আমাদের কোনো প্রাইভেট গ্রুপে ক্লাস আর কোনো সিস্টেম নেই, আমরা ওই সনাতনী পদ্ধতিতে নাই। ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেখেছো মানবিক জ্ঞান কিন্তু যেই সেভাবে না, একেবারে খুব ব্র্যান্ডের মতন করে এসেছে। ঠিক আছে, টেলমিড স্কুল, শিক্ষা, এরকম বড় বড় প্ল্যাটফর্মে দেখুন ব্র্যান্ডের মতন করে এসেছে। একটা প্রাইভেট গ্রুপ আসবে, প্রাইভেটলি ক্লাস হবে এমন না। আমরা নিয়মিত তোমাদেরকে ফ্রি লাইভ দিয়ে যাব, এটা প্রতিদিনের, এই রুটিন কখনো ব্যত্যয় হবে না। ঠিক আছে, যদি এমন হয় আমাদের ফ্রি লাইভ দেওয়ার কারণে তোমার কেউ ভর্তি হচ্ছে না, না হলে নাও, কিন্তু আমরা ফ্রি লাইভ দিয়ে যাব শুধু। এবং ইউটিউবে থাকবে বেসিক ক্লাস, সেটা করে নিলেও পারো। শুধুমাত্র সবচেয়ে দামি যেটা, অর্থাৎ বাছাই করা এমসিকিউ আর সিকিউ, অর্থাৎ সৃজনশীলটা, যেটা পড়ে ফেললে তোমাকে ওই অধ্যায়ের আর কিছু জ্ঞানমূলক অনুধাবন বা এমসিকিউ পড়তে হয় না, ওইটা শুধু কোর্স আকারে থাকবে। এবং একটু পরীক্ষা দিতে পারলা, পরীক্ষা দেওয়ার সুযোগটা, বা পিডিএফ গুলো বা নোটগুলো, এগুলোর জন্য হয়তো কোর্স, যেটা তোমরা কি করবা, যারা ইনরোল করে সেগুলো দেখবা। ওকে, সেই কোর্স ফি এই মাসে 500, সামনের মাসে 600, এবং একদম জুন মাসে সেই কোর্স ফি 700 টাকা থাকবে। বলবা যত স্যার কমে আসবে তত তো কমে যাওয়ার কথা না, আমরা তত বাড়াবো, কারণ আমাদের কন্টেন্ট একেবারে সাজানো থাকবে। এটা এরকম না প্রাইভেট গ্রুপের মতো না যে একটা ক্লাস দেখতেছো, একটা ক্লাস উপরে উঠে গেছে, একটা ক্লাস হারাই গেছে, নিচে নেমে গেছে, এমনটা হবে না। সুন্দর করে স্তরে স্তরে সব সাজানো থাকবে, নোট থাকবে, প্র্যাকটিস শিট থাকবে। দেখো আমাদের ওয়েবসাইটে ঢুকলে পড়তে পারবা। ঠিক আছে, কেন বললাম যে প্রাইভেট গ্রুপে হবে না, ক্লাসের কথা বলছে না, কোর্সের ক্লাসও আমরা কোনো প্রাইভেট কিছু করাবো না, যা করাবো একদম ওপেন করাবো। প্রাইভেট গ্রুপগুলোতে শুধু যেটা পাবো রেকর্ডের ক্লাসগুলো পাবা, অর্থাৎ যেটা করা রেখেছি আমরা স্যাররা অন্য সময়গুলোতে একদম তোমার জন্য বিস্তৃত করে আলোচনা করে রেখেছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে পাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে কিন্তু প্রাইভেট গ্রুপ হবে না।
আচ্ছা, এমনি প্রাইভেট গ্রুপ, একটা প্রাইভেট গ্রুপ না, এমনি গ্রুপ হবে হোয়াটসঅ্যাপের, সেটা হচ্ছে ইতিহাসের জন্য একটা, সমাজকর্মের জন্য একটা, অর্থাৎ যে যে স্টুডেন্ট এই বিষয়ে সাবজেক্ট আছে সেই ছাত্রদের জন্য ফ্রি ফ্রি, যাতে কত ইতিহাস স্টুডেন্ট আছে, কত ভূগোল স্টুডেন্ট আছে, সবাই যাতে একটা কমিউনিটির মধ্যে একটা জায়গায় থাকে, এবং ক্লাসটা শুরু হলে ক্লাসে নোট, আলোচনা আলোচনা এগুলো শেয়ার করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে, কিন্তু আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে না। ঠিক আছে, এইটুকু আলোচনা শেষ। আচ্ছা, এই এমসি গুলো উত্তর করো, দ্রুত দ্রুত এমসি উত্তর করো। মোহাম্মদ অর্থ কি? একের উত্তর কে করবা? এমডি রানা শেখ। রানা শেখ ইসলাম ইতিহাস আছে? বলো যদি থাকে, উপরে দেখো কোর্স লিঙ্ক। এই তো আলহামদুলিল্লাহ রানা শেখ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ অর্থ কি? কে পারবা? পারো, পারতে হবে কিন্তু, দ্রুত করো। মোহাম্মদ অর্থ, আচ্ছা যেটা পারো সেটাই করো, বা যেটা না পারলে সেটাও বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেন? কুরাইশ শব্দের অর্থ কি? হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হয়? বলো। মোহাম্মদ অর্থ কি? কে পারছো? একের ক, হ্যাঁ মুহাম্মদ, হামদ। দেখো বর্ণা হামদ গাওয়া আল্লাহর নামে, হামদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসা, তাহলে মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত। এই মু থাকার অর্থ, মু অর্থ হচ্ছে প্রশংসা করা হয়েছে যাকে, তাহলে এক হচ্ছে প্রশংসিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেন? তিনি, তার বংশ হচ্ছে কুরাইশ, কিন্তু গোত্রটা হচ্ছে হাশেমি। কুরাইশ বংশের হাশিমি গোত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেছেন। ও আচ্ছা, এমনি এসেছে দেখা করতে না? ঠিক আছে রানা শেখ, বাংলা ক্লাস প্রতি শনি এবং রবিবার দিন ফ্রি বাংলা ক্লাস হবে, একদম ফ্রি, প্রতি শনিবার, এবং এটা কখনোই বন্ধ হবে না। পরীক্ষার ঠিক জুন মাসের 26 তারিখের আগ পর্যন্ত এই ধারাবাহিকতা চলতেই থাকবে। ঠিক আছে, 25-এর জন্য এবং 26 যারা রয়েছে তাদের জন্য এরকম শনি এবং রবিবার দিনই নিয়মিত বাংলা ক্লাস হবে। কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ, কুরাইশ শব্দ মন্ত্র না গৃহ? কুরাইশ শব্দের অর্থ কি? আচ্ছা, একের ক। আরেকটা কি উত্তর দিয়েছ? দুইয়ের বি। কুরাইশ শব্দের অর্থ কি এবং হিলফুল ফুজুর কত খ্রিস্টাব্দে গঠিত হয়? আচ্ছা, কুরাইশ অর্থ হচ্ছে সওদাগর, আর হিলফুল ফুজুর কত খ্রিস্টাব্দে গঠিত হয়? হিলফুল ফুজুর কত খ্রিস্টাব্দে বলতে এটা শিওর না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 জন্মগ্রহণ করেন। 610-এ হবে না, কারণ তিনি নবুয়ত পেয়েছিলেন, তার আগে হবে। 622-এ তিনি হিজরত করেছেন, সেই সময় তো না। 620 বদর যুদ্ধ হয়। তার মানে দেখো হিলফুল ফুজুর কত খ্রিস্টাব্দে জন্ম প্রতিষ্ঠিত হয়, এটা আমিও কিন্তু শিওর না বা মুখস্থ না, কিন্তু তারপরে পারলাম কেন? কারণ দেখো পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম কঠিন প্রশ্ন আসবে না, প্রশ্নটা আসবে তোমাকে আটকানোর জন্য না, তোমাকে বাজিয়ে দেওয়ার জন্য, তুমি যে না পারো সেই জন্য না, টেস্ট করার জন্য। তুমি আসলে কি বইটা পড়ছিলে, এটা খুলে দেখছিলে? যে খুলে দেখে সে তো জানে যে হিলফুল ফুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিল তার যুবক বয়সে, ইয়াং বয়সে। সুতরাং তিনি তো নবুয়তি পায় 610-এ, 22-এ হিজরত করেন, এর কত আগে হিলফুল ফুজুল হয়েছিল? সুতরাং এটা 595। তার মানে এরকম একটি প্রশ্নে ভুল করবে কে? হ্যাঁ, রাম মূর্খ যে, অর্থাৎ যে অন্তত বইটা খুলেই নেই, তার ভুল হয়ে যেতে পারে। কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নাজিল হয়? কোন পর্বতের গুহায়? হেরা পর্বতের গুহায়। হেরা পর্বতের গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হয়। ঠিক আছে, তোমরা এটা উত্তর করেছো। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত খ্রিস্টাব্দে প্রথম ওহী নাজিল হয়? কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত খ্রিস্টাব্দে ওহী নাজিল হয়? 595, 610, 615, 622। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত খ্রিস্টাব্দে প্রথম ওহী নাজিল হয়? প্রথম ওহী নাজিল হয় এই যে 610-এ। আমার আগে কি উত্তর করেছো? ফারহা আগে একটু উত্তর করো, আগে মানে আমি প্রশ্ন করে দেখার আগেই উত্তর করো। ঠিক আছে, একটু সময় দিলাম এটার জন্য, একটু দেখে উত্তরটা করে দাও। 590 হইব, 595 দিছে। যাই হোক, তাহলে প্রশ্ন অপশনেই ভুল ছিল। 590, 70-এ তার জন্ম, 590 20 বছর বয়সে। ওকে, ঠিকই তো বলছে, 25 বছর না, 25 হইতে পারে, এগুলো মতান্তরিত জিনিস। তোমাদের বই যদি 20 থাকে 20 হবে, 25 হতে পারে না, 25 একদম বড় কোনো ভুল করে ফেলে নেই। ঠিক আছে, কারণ এটা মতান্তর আছে, তিনি কি 20 বছর বয়সে করেছিলেন না 25 বছর বয়সে করেছিলেন। যত সম্ভব তোমার যেটা বলছে 90, এইটার দিকেই উত্তরটা বেশি ঝুঁকে যায়, এটাই আসলে বেশি সঠিক উত্তর, তবে একদম মোটেই ফিক্সড না। তারপর আসো, হ্যাঁ 610,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রতিষ্ঠিত নবী হিসেবে শনাক্ত করেন কে? এই যে বহিরা। অর্থাৎ তিনি যে নবী হবেন এটা কেউ বুঝতে পারেনি, সবার আগে বুঝে ফেলেছিল কে? এই বহিরা। রানা শেখ, ধন্যবাদ মেনশন দেওয়ার জন্য। আর রানা, তোমার কি তুমি মনে হয় মানবিকের না, হয়তো অন্য সায়েন্স বা কমার্সের স্টুডেন্ট। যাক, বাংলা ক্লাস নিয়মিত করো। হ্যাঁ, আমাদের বিশেষ করে বাংলা ক্লাসগুলো ভালো হয়, ইংলিশ ক্লাসগুলো খুব ভালো হয়। ঠিক আছে, আইসিটি ক্লাস তো নিয়মিত হচ্ছে না, কিন্তু ইংলিশ ক্লাসগুলো খুব দারুণ করেই হচ্ছে। হ্যাঁ, আমাদের কভারে, গ্রুপ কভারে দেখো কি দারুণ একটা রুটিন আছে। রুটিনটা যদি কেউ কি করে, এই জাস্ট আমাদের একটা গ্রুপ আছে, প্রাইভেট পাবলিক গ্রুপ, মানবিকিয়ান অফিসিয়াল। ঠিক আছে, সেই গ্রুপে তোমাদের নানা বিষয় মানবিকিয়ানের নিয়ে নানা আবেগ টাবেগ এগুলো একটু প্রকাশ করো। যদি রুটিন যেটা আছে সেটা যদি তোমার টেবিলে টাঙ্গাও, সেটা ছবি তুলে আমাদের একটু দিও। ঠিক আছে, আমাদের উৎসাহ পাবো, কারণ এই মুহূর্তে তোমাদের উৎসাহটা আমাদের খুব বেশি জরুরি। তাহিরা বা পবিত্র কার উপাধি ছিল? তাহিরা পবিত্র, তাহিরা বা পবিত্র। এই যে তহুর, তহরুন, এই তহর অর্থই হচ্ছে পবিত্র। ঠিক আছে, পবিত্রতা। তাহিরা বা পবিত্র কার উপাধি ছিল? এটা ছিল কার উপাধি ছিল? হালিমা, খাদিজা, ফাতেমা, আমেনা, যত সম্ভব খাদিজা রাদিয়াল্লাহু আনহারই উপাধি হওয়ার কথা, তাই না? তাহিরা কার উপাধি? বহির। হ্যাঁ, ঠিক আছে, এটা উত্তর হয়েছে। 8-এর উত্তরটা করো। 8-এর উত্তর, হ্যাঁ, গ। ওকে, মানবিকান অফিসিয়াল। হ্যাঁ, এটার মধ্যে তোমাদের পার্সোনাল যা যা বিষয়গুলো আছে। আচ্ছা, ঠিক আছে, এটা আগে বলি পরে বলি, এই বলি সেই বলি, আসলে মনে থাকে না। আমি যদি দেখি এই মুহূর্তে আমি পারি কিনা যে রাশেদকে ওই অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন করা যায় কিনা। কিভাবে করে পারতেছি না তো। নাকি নাকি হয়েই আছো? আচ্ছা, যাই না। ওকে, তাহলে আমরা পড়াশোনাতে আবার আসি। হ্যাঁ, সুবর্ণা, হ্যাঁ, এরপরও আসো। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ তিনি আসলেই পবিত্র ছিলেন। এরপরে মুসলমানদের আবিসিনিয়া হিজরতের সময় সেখানকার রাজা কে ছিলেন? সেখানকার রাজা ছিলেন নাজ্জাশী। নাজ্জাশী, ঠিক আছে, নাজ্জাশী বোধ হয়, নাজ্জাশী না? আবিসিনিয়ার রাজা কে ছিলেন? রাজা কে ছিলেন? সেখানে রাজা ছিলেন হচ্ছে নাজ্জাশী। হ্যাঁ, 9-এর উত্তর খ। হ্যাঁ, ঠিক আছে, নাজ্জাশী, বাদশা নাজ্জাশী। মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়? প্রথম হিজরত করেন হচ্ছে আবিসিনিয়ায়, পরবর্তীতে মদিনায় হিজরত করেন। তাহলে এটা উত্তর পেরেছো না? ঠিক আছে, বইটা পেরেছো। আচ্ছা, আমরা এখন যেটাতে যাব, এইটার এই অংশটুকু তোমরা করতে চাইলে এখন প্র্যাকটিস করতে পারো, কারণ এটা হচ্ছে তোমাদের ওই যে এটা একটা পেড কোর্সেরই একটি ক্লাস। ঠিক আছে, পেড কোর্সেরই একটা টপিক। এই দেখো, ই টেস্ট পেপার, এখানের মধ্যে তোমার যদি ই টেস্ট পেপারে কি চাও, কিনতে চাও এবং সার চাও, ঠিক আছে, প্রায় 300 টাকার মতন সার পাবা, বা 50% মতন সার পাবা। ঠিক আছে, সেই সারের জন্য তোমাকে জাস্ট এই কোডটা ব্যবহার করতে হবে। কোডটা কি? কোডটা হচ্ছে হ্যাশ মানবিকিয়ান 15। ঠিক আছে, এটা ব্যবহার করলেই হয়ে যাবে। ওকে, বা পরবর্তীতে আমরা এটা কোডটা চেঞ্জ করে ফেলবো। পরবর্তীতে শুধুমাত্র আর কিছু না, জাস্ট লিখবা মানবিকিয়ান। অনেকে একটু প্যাচ লাগে ফেলে, এই ওয়াইটা দাও না, এই ওয়াইটা না দেওয়ার কারণে প্যাচ লেগে যায়। তো এই ওয়াইটা দিলে, এই কোডটা ব্যবহার করলেই তুমি অনেক সার পাবা। যাই হোক, আমরা তোমাকে চলো যে বাছাই করে রেখেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে এমসিকিউ গুলো, এটা অবশ্য আমাদের ইউটিউবে পাবা, ইউটিউবে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে, এখন এটা ফ্রি হিসাবে আছে। এখন তোমরা জাস্ট প্র্যাকটিস করো। দেখি শুরু করতে পারো কিনা। ইকবাল সাহেবের মৃত্যুর পর পরিচিত জনরা বলা বলি করতে থাকলো যে তিনি খুব ভালো মানুষ ছিলেন, কারো হক নষ্ট করেননি, সুদ নিজ ধর্ম পালন কখনো গাফিলতি করেননি। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত নির্দেশনা মানব জাতির জন্য ছিল পরিপূর্ণ জীবন বিধান, আংশিক জীবন বিধান, এক পেশে বিধিবিধান, শুধু মুমিনদের প্রতি আহ্বান।
একটু তোমরা সবাই মিলে চেষ্টা করে দেখো না ফলোয়ার 5K করা যায় কিনা। হয়েছে? তোমরা প্রতিদিন ফলোয়ার বাড়তেছে ঠিক আছে, কিন্তু তারপরে হট করে তোমাদের অবদানে যদি 5K হয়ে যেত ভালো লাগতো। আচ্ছা তাহলে 10-এর উত্তর এ দিয়েছে। হ্যাঁ 10-এর উত্তর শিখেছিল। হ্যাঁ এগুলোর উত্তরটা দাও। এগুলো ছিল একদম বাসে কাটা ফেভারিট কোশ্চেন, দেখো লেখাই আছে। আমরা এগুলো অনেক অনেক কোশ্চেন থেকে ফেভারিট করে রেখেছি এবং ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা হবে, এটা অনেক পরের বিষয়। যখন পরীক্ষা হবে আমরা আমাদের এই যেগুলো প্রাইভেট কোর্স যেটা রয়েছে, প্রাইভেট কোর্সের মধ্যে আমরা পড়াই, সেগুলো সব সেদিন ওপেন করে দিব। ওপেন করে আমাদের দেখাবো যে দেখো পরীক্ষায় তোমাদের প্রশ্ন নাও আর আমাদের এই ফেভারিট ক্লাসগুলো নাও, মিলে দেখো ঠিক কতগুলো কোন প্রশ্ন কমন পড়লো। ওকে, আমরা 16 সেদিন বিজয় উদযাপন করব, ঠিক আছে? কারণ আমরা খুব কনফিডেন্স সাথে এই শব্দগুলো বাছাই করেছি। এরপর দেখো পরিপূর্ণ জীবন বিধান, মৃত্যু পর্যন্ত ভালো থাকলেন। আচ্ছা মানব জাতির জন্য ছিল পরিপূর্ণ জীবন বিধান, আংশিক বিধান, এক পেশে শুধু বিধান, না না পরিপূর্ণ জীবন বিধান অর্থাৎ আসলে আচ্ছা পরিপূর্ণ জীবন বিধান এই কথাটা মানেটা কি? এই কথা বুঝো কেউ যে পরিপূর্ণ জীবন বিধান কথাটা মানে কি? অর্থাৎ এইটা কি শুধুমাত্র তোমার এই বিধানটা শুধুমাত্র ধর্মের জন্য, ওই শুক্রবার দিন মসজিদে যাওয়ার আগে এই বিধান? না, এটা এমন না। এটা হচ্ছে জীবন বিধান, অর্থাৎ আমার খাওয়া, আমার বিবাহ, আমার ঘুম, আমার হচ্ছে পেশাব পায়খানা, আমার হচ্ছে এই কি বলে আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, সব কিছুর বিধান যেটা যেখানে আছে সেটাকে এই জন্য বলা হচ্ছে জীবন বিধান। 2, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলা হয় কারণ তিনি আমানত রক্ষা করতেন, সর্বদা সত্য কথা বলতেন, সত্যনিষ্ঠ কর্তব্যনিষ্ঠ অটুট ছিলেন, সৎ রাজনীতি ও ধর্মীয় নেতা ছিলেন, অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করতেন। দেখো কথা হচ্ছে সবগুলো কিন্তু সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর্তব্যনিষ্ঠ ছিলেন না? সৎ রাজনীতি ছিলেন না? ধর্মীয় নেতা ছিলেন না? অত্যন্ত বিচক্ষণ তিনি ছিলেন না? সবই তিনি ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আলামিন কেন বলা হইতো? আলামিন বলা হইতো কারণ কি? কারণ তিনি আমানত রক্ষা করতেন এবং সর্বদা সত্য কথা বলতেন। মানুষ কাউকে নিজের আপন ভাই বোনকে কিছু দিয়ে ভরসা করতে পারে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ভরসা করতেন। এরপর আসো পবিত্র আরব হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। এটি 3টি মহাদেশ মিলনস্থলে অবস্থিত। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই পবিত্রকরণে আরব একটি নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে। কোন নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে? কোন নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে বলো কোনটাকে? একটু কনফিউশন তোমাদের লাগতে পারে। ব্যাবিলন তো হবে না, ইস্তাম্বুল হবে না, বাকি মক্কা নাকি মদিনা এইটা নিয়ে হয়তো কনফিউশন হতে পারো। ক্লিয়ার করো। 2 এর উত্তর এ দিয়েছো না, কুরা, উম্মুল কুরা বলেছে, ঠিক আছে? হ্যাঁ উম্মুল কুরা বলার কারণে এটার উত্তর হবে হচ্ছে 2 এর এ দিয়েছো না, এটা হবে মক্কা, ঠিক আছে? মক্কাকে উম্মুল কুরা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? এটাও সেই আবার সেই প্রশ্নে চলে আসছে, কত খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন? হ্যাঁ ঠিক আছে, এইটাই প্রশ্ন। আর একটা প্রশ্ন আমি পড়িয়ে চলে যাব, কারণ বাকিটা তোমরা উপস্থিত নাই, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? কত খ্রিস্টাব্দে? তিনি ইন্তেকাল করেন হচ্ছে 632, তার মানে এটা হবে না। তার ইন্তেকালের 2 বছর আগে মক্কা বিজয় হয়, সুতরাং উত্তর হবে এইটা 630। ওকে, 4 নম্বরটা পড়লাম। এবার আমরা পড়বো হচ্ছে 5তমটা। 5 নম্বর, কুরআন ও হাদিসের সকল বাণী আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব, যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করব, সত্য জেনে আমল করব। আচ্ছা প্রশ্ন হচ্ছে নির্দ্বিধায় বিশ্বাস করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই আমরা এখন নির্দ্বিধায়, কিন্তু আমি কোনো কিছু নির্দ্বিধায় বিশ্বাস করতে বলছি না, অবশ্যই লজিক খাটিয়ে বিশ্বাস করব। এখন সত্যি বলতে কোরআন এবং হাদিসের জন্য যথেষ্ট লজিক আছে, সুতরাং তার উপর ভিত্তি করে বিশ্বাস করতেছে। আমরা তো আজগুবি কিছু বিশ্বাস করছি না, আমাদের নিজস্ব আল্লাহ তাআলা লজিক দিয়েছে, সেই লজিকটা খাটিয়ে বোঝার চেষ্টা করছি এটা কেন সত্য, মিলিয়ে দেখেছি যে আসলেই তো এটা সত্য। তাহলে এইটাই হবে নিজে বিশ্বাস করব, যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করব, সত্য জেনে আমল করব। হ্যাঁ সত্য জানবো এবং আমল করব, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের গুরুত্ব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। রাশেদ খানকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার দেখা হচ্ছে প্রতি রবিবার। সামনের রবিবারে যাতে আরো বেশি স্টুডেন্ট থাকো, সবাই মিলে যাতে ক্লাস করো, সেই প্রত্যাশা রেখে কিন্তু আজকে বিদায় নিচ্ছি। সুতরাং তোমার ইসলাম ইতিহাসে যত বন্ধুরা রয়েছে সবাইকে একটু জানিয়ে দাও মানবিজ্ঞান তোমাদের জন্যই। সুতরাং এই মানবিজ্ঞানকে এগিয়ে নেওয়ার জন্য থাকো। প্রতিদিন কিন্তু আজকে 3টা লাইভ হয়েছে এবং প্রতিদিন কিন্তু 3টা করে লাইভ হবে, সুতরাং ধরতে হবে তোমাকেই, ঠিক আছে? হঠাৎ করে যদি আমরা এই সারা শব্দ বা এই যে এই এঙ্গেজিংটা না পাই, আমাদের মুড নষ্ট হয়ে যাবে এবং দেখা গেছে আমরা তখন বলবো যে শুধু আমাদের রেকর্ডই বানাই, কোর্সই করি,
সেই করছি, স্টুডেন্টরা যে যার নেওয়ার সেটা সে নিয়ে নেয়। লাইভ দেওয়ার আসলে আগ্রহটাকে আমি হারিয়ে ফেলবো। তো সুতরাং আমি বলবো আমাদের আগ্রহটা সৃষ্টি করে রাখার জন্য তোমরা যথেষ্ট সহায়তা করো। আজকে পর্যন্তই, দেখা হবে উম, আগামীকাল, এবং আগামী দেখা হবে মানবিকের সাথে, নিয়মিত দেখা হবে। আর আমার সাথে দেখা হবে ঠিক ইসলাম ইতিহাস নিয়ে আগামী রবিবার রাত 9টা। প্রথম সব ভালো থাকো। আসসালামু আলাইকুম।